নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের পারুল প্রকাশনের দেখতে পাচ্ছ বইটা সলভ করাচ্ছি। ইতিহাস বই থার্ড সেমিস্টার, যার পেজ নম্বর 196 নম্বর পেজ। আজকে আমি তোমাদের সেট নম্বর 2 সলভ করাবো। ঠিক আছে, প্রথম প্রশ্ন বলেছে, এক দাগের প্রশ্ন, মুদফিলি বন্দর অবস্থিত ছিল। তো দেখো, তোমরা জানো অ্যান্সার হবে বরঙ্গলে। দুই দাগের প্রশ্ন, ভারতের সোমনাথ মন্দির লুট করেছিল। অ্যান্সার হবে, এর অ্যান্সার সুলতান মাহমুদ। তিন দাগের প্রশ্ন, সাগি ভারতের যে রাজ্যের স্বর্ণ মুদ্রা ছিল। অ্যান্সার হবে, এর অ্যান্সার পাণ্ড্য রাজ্যের। চার দাগের প্রশ্ন, সিন্দাবুর বন্দরটি যে রাজ্যে গড়ে উঠেছিল। চার দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে গোয়াতে। পাঁচ দাগের প্রশ্ন, গরিব নওয়াজ বলা হতো। পাঁচ দাগের অ্যান্সার হবে, সি এর অ্যান্সার মঈনুদ্দিন চিশতিকে বলা হতো। ছয় দাগের প্রশ্ন, শঙ্করদেবের রচিত বরগীত এর অপর নাম হাজারি ঘোষ বা হাজারি ঘোষা যাকে বলে, কারণ কি? তো দেখো, ছয় দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে, এতে রয়েছে হাজারটি গান। সাত দাগে, দাতাগঞ্জ বক্স নামে পরিচিত ছিল বা বকস নামে পরিচিত ছিল। দেখো, সাত দাগের প্রশ্ন অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে অল হুজুবিরি বা ওয়াল হুজভিরি। আর দেখে, সুফি সাধক বাবা ফকিরদের দরগাকে বলা হতো। আটের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, এর অ্যান্সার বলা হয় বাইশতি দরওয়াজা। নয় দাগের প্রশ্ন, হিন্দুরায় সুরতারানা বা সুরতারানা যাকে বলে উপাধিটি ব্যবহার করতেন। নয় দাগের প্রশ্ন অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে বিজয়নগর রাজ্যের রাজারা। 10 দাগে, বিজয়নগরের ভগবান শিব কী নামে পরিচিত ছিলেন। 10-এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে বিরূপাক্ষ। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছি। 11 দাগের প্রশ্ন, এটা বিরূপাক্ষ হবে। 11 দাগের, হপ্ত গম্বুজ নির্মাণ করেন। দেখো, এই যে অ্যান্সার কিন্তু হবে, বি এর অ্যান্সার হবে বামনি রাজ্যের শাসকগণ। 12 দাগে, দক্ষিণ ভারতের আগ্রা বলা হয়। অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে বিজাপুরকে। 13 দাগের প্রশ্ন, দ্য লায়ন অফ দ্য সি নামে পরিচিত। 13 দাগের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার হবে আলবুকার্ক। 14 দাগের প্রশ্ন, চীনবাসী যাদের সামুদ্রিক দানব বলতো। তো দেখো, 14 দাগের প্রশ্ন অ্যান্সার হবে, বি এর অ্যান্সার বলতো চীনা সাম্রাজ্যের বাইরে বিদেশিদের। 15 দাগের প্রশ্ন, নিম্নলিখিত যেটি চুক্তি বন্দরের অন্তর্গত নয়। 15 দাগের অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার হোয়াম্পোয়া। 16 দাগে, বক্সার প্রোটোকল ঘোষিত হয়। 16 দাগের অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে 1901 সালে। 17 দাগে, ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থের রচয়িতা। 17 দাগের অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে জে এ হবসান। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পেজটাকে 18 দাগের প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন বলেছে, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি করেছেন। 18 দাগের প্রশ্ন অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে লেনিন। 20 দাগের, নিউ কলোনিজিয়াম কথাটি প্রথম ব্যবহার করেন। 19 দাগের অ্যান্সার হবে, সি এর অ্যান্সার জা পল সাত্রে। 20 দাগে, ভারতবর্ষে আদি মধ্যযুগে ত্রিশক্তি যুদ্ধ হয়েছিল প্রায় ড্যাশ বছর। দেখো, 20 দাগের অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে 200 বছর। 21 দাগের, রাজা প্রতাপ রুদ্রদেব ছিলেন। 21 দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ অ্যান্সার হবে, এর অ্যান্সার উড়িষ্যার ছিলেন। 22 দাগে, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো। বাবা, খতরনাক প্রশ্ন, গোলমরিচকে। ঠিক আছে, 23 দাগের,
স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1724 খ্রিস্টাব্দে। এবার দেখো আমি বিবৃতির কারণ সংক্রান্ত প্রশ্ন এইগুলো সলভ করে দেবো। ঠিক আছে, 24 জায়গার প্রশ্ন বলেছে, নিচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি এ, অন্যটির কারণ আর দেওয়া হয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো দেখো, রাষ্ট্রকূটদের বৈদেশিক বাণিজ্যের উন্নতি হয়েছিল এতে আছে। আরতে বলেছে রাষ্ট্রকূট রাজারা মুসলিম বণিকদের তাদের রাজ্যে বসবাস করার অনুমতি দিতেন। তো দেখো 24 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক কারণ। 25 জায়গার প্রশ্ন, নিচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি এ, অন্যটি আর দেওয়া রয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো 25 জায়গায় যে প্রশ্ন আছে, রাজা কৃষ্ণদেব রায়কে বলা হতো বিজয়নগর রাজা শ্রেষ্ঠ রাজা, আর কারণ রাজা কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগর রাজা শান্তি সমৃদ্ধি চরমে শিখরে পৌঁছেছিল। তো দেখো 25 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার বি এর অ্যান্সার হবে এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক কারণ। ঠিক আছে, 26 জায়গার প্রশ্ন, নিচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি এ, অন্যটি আর দেওয়া রয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি বেছে নাও। তো দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, বাংলার নবাব তার প্রাপ্য বাণিজ্য শুল্ক থেকে বঞ্চিত হন। এতে আরতে বলেছে 1717 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি মুঘল সম্রাট ফারুক শাহের কাছ থেকে 3000 টাকার বিনিময়ে বাংলা বিনা শুল্কে বাণিজ্য করার ফরমান লাভ করে। তো দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি 26 জায়গায় যে প্রশ্ন হবে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এ এবং আর উভয় সঠিক, আর এর সঠিক কারণ। 27 জায়গায়, নিচে দুটি বক্তব্য রয়েছে, এদের মধ্যে বিবৃতি এ, অন্যটি আর দেওয়া রয়েছে। বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি বেছে নাও। 27 জায়গায় যে প্রশ্ন দেখো অ্যান্সার কিন্তু এ হবে, কারণ 1781 থেকে 1914 সাল সময়কালকে বলা হয়তো ইউরোপের সাম্রাজ্যবাদের স্বর্ণযুগ। দেখো এখানে যেটা আছে আর আরে বলেছে এই সময় ইউরোপের দেশগুলির নগ্ন সাম্রাজ্যবাদ চরম আকার ধারণ করেছে। তো দেখো অ্যান্সার কিন্তু ইয়ে হবে এ এবং আর উভয় সঠিক, আর এর সঠিক কারণ। 28 জায়গার প্রশ্ন বলেছে কালক্রমে সাজাও, কালানুক্রমে মার্কো পোলো মুতফিলি বন্দরে গিয়েছিলেন। দেখো 28 জায়গার প্রশ্ন, এর অ্যান্সার কিন্তু বি হবে। প্রথমে 4 হবে, মার্কো পোলো চীন থেকে জাহাজে চড়ে সিংহলে পৌঁছেছিলেন। তারপরে মার্কো পোলো পকপ্রণালী অতিক্রম করে পাণ্ড্যরাজ্যে গিয়েছিলেন। তারপরে 1 হবে মার্কো পোলো মুতফিলি বন্দরে গিয়েছিলেন। তারপর রোমান 2 হবে মার্কো পোলো কৈলম দেশ মাটিতে গিয়েছিলেন, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন 29 জায়গায় যে প্রশ্ন বলেছে, সৈফুদ্দিন হামাজা শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, সিকান্দার শাহ, শামসউদ্দিন ইলিয়াস শাহ। তো দেখো 29 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু এটা কিন্তু এর অ্যান্সার হবে। বিকল্প সমূহ থেকে কী হবে অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পারছো কী বলছি আমি? দেখো এবার দেখো 30 জায়গায় যে প্রশ্ন আছে, এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে ম্যাচিং অ্যাজটেক সভ্যতার পতন, ইনক সভ্যতার পতন। তো দেখো এটা যে আছে 30 জায়গায় যে প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। প্রথমে রোমান 2, তারপরে রোমান 1, রোমান 3, রোমান 4, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। একটি থেকে পিটের ভারত শাসন, রেগুলেটিং অ্যাক্ট, রাউতারি বন্দোবস্ত, বেঙ্গল রেজিমেন্ট। দেখো তোমাকে সালগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আমার মতে প্রথমে হয়েছিল কিন্তু বেঙ্গল রেজিমেন্ট হয়েছিল। ঠিক আছে, তারপরে ছিল রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল 1773 সালে। তারপরে হয়েছিল, ঠিক আছে, তারপরে হয়েছিল পিটের ভারত শাসন আইন, তারপরে রাউতারি বন্দোবস্ত। তো দেখো হিসাবের দিক থেকে এর অ্যান্সার কিন্তু এ হওয়া উচিত। ঠিক আছে, 32 জায়গার প্রশ্ন দেখতেই পাচ্ছ, ম্যাচিং করতে হবে। 32 জায়গায় যে প্রশ্ন আছে, শিবিরনগর, অ্যান্সার হবে বি হবে, মুঘল শাসনাধীন নগর,
লক্ষণা দলনায়ক, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার। বিজয়নগরের, এক সেকেন্ড বাজে লাগতে, বিজয়নগরের বিজয়নগরের ভূতপূর্ব দেওয়ান এবং তারাবাদ। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে সুলতানি যুগের বাজার। আর দাওয়া হবে পায়ে হেঁটে ডাক পাঠানোর ব্যবস্থা। দেখো 33-এর এটা তো জানো, হরিবিলাস সমু। তো দেখো 33 অ্যান্সার কিন্তু সি এর হবে, একদম ডাইরেক্ট করে দিছি। 1-এর এ এবং 2-এর সি, আর নেবে 3-এর ডি, 4-এর বি। চৌত্রিশে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যান্সার কিন্তু বি হবে। 1-এর সি হবে, 2-এর ডি হবে, আর 3-এর বি হবে, 4-এর এ হবে, ঠিক আছে। 35 ইবন বতুতা বর্ণনা থেকে ভারতের যে ধরনের ডাক ব্যবস্থা, দেখো জানা যায় জাঙ্ক ডাক ব্যবস্থা সম্পর্কে জানা যায়। জাঙ্ক, দাওয়া, ঠিক আছে, উলাক, ধাও। তো দেখো 35 থেকে প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে, অর্থাৎ রোমানান আর রোমান ঠিক, অর্থাৎ রোমানান আর রোমান ঠিক, আর বাকি দুটো ভুল, অর্থাৎ অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো 37 থেকে সৃষ্টি সম্প্রদায়ের উল্লেখযোগ্য সন্ত ছিলেন। 37 জায়গার অ্যান্সার হবে সি এর অ্যান্সার। রোমান 1, রোমান 2, রোমান 4 সঠিক, রোমান 3 ভুল। আর এটা তো তোমরা পড়েছো, মোহাম্মদ বিন তুগলক দেবগিরির রাজধানী স্থানান্তরিত করেছিল দিল্লি থেকে, খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের আমি বুঝিয়েছি, জানো তো দেবগিরিতে যখন নামকরণ হয় দৌলতাবাদ, এখানে কত সমস্যা হয়েছিল। হ্যাঁ, এই কারণে কিন্তু মোহাম্মদ বিন তুগলককে বলা হয়। এটা আমি বুঝিয়েছি তোমাদের। কে দিল্লি থেকে দেবগিরির রাজধানী স্থানান্তর করেছিলেন তোমরা জানো, যে মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা যখন ভারতে আসেন তখন দিল্লি সুলতানের সিংহাসনে ছিলেন কে? অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক। আর মোহাম্মদ বিন তুগলক থাকার জন্য তৈরি শহরটির নাম কি তোমরা জানো? অ্যান্সার হবে, দেখতেই পাচ্ছ একটা মানচিত্র আছে, চিহ্নিত স্থানটি শব্দটি হবে। তো দেখো 40-এর অ্যান্সার হবে কিন্তু হবে না, মোহাম্মদ বিন তুগলক থাকার জন্য শহরটির নাম হলো, অ্যান্সার হবে জাহানপনাহ হবে, তুগলকাবাদ হবে না, ঠিক আছে। এবং 40-এ যে প্রশ্ন বলেছে চিহ্নিত স্থানটি হবে, এটা হবে কিন্তু মার্কেন্টাইল অর্থনীতি। অ্যান্সার হবে মার্কেন্টাইল অর্থনীতি, ঠিক আছে। বুঝতেই পারছো, খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। খুব শীঘ্রই সমস্ত সেটগুলো সব সলভ করে দেওয়ার চেষ্টা আমি করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।